ছেলে কানান কিংবা তার স্ত্রী, তারা কিন্তু নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনেনি। তার মানে বাবা নবী হয়েও অনেক সময় ছেলে ঈমান আনতে পারেনি, তার ভাগ্যে সেটা জোটেনি। নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, কিন্তু তার স্ত্রী তার প্রতি ঈমান আনেনি। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নূহ আলাইহিস সালাম আউয়ালু রাসূলিন বুইসা ইলা আহলিল আরদ। সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং ইদ্রিস আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পৃথিবীর সর্বপ্রথম রাসূল করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, এবং আল্লাহ তাআলা ওনাকে বলেছেন আবদান শাকুরা, মানে হচ্ছে অ্যান অবিডিয়েন্ট সার্ভেন্ট অফ আল্লাহ। আল্লাহ তাআলার একজন কৃতজ্ঞ বান্দা হিসেবে আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে নূহ আলাইহিস সালামকে এই উপাধি দিয়েছিলেন। পাশাপাশি তিনি হচ্ছেন উলুল আজমি মিনার রসুল, অর্থাৎ ৫ জন নবীকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে দৃঢ় প্রত্যয়ী বা দৃঢ়চেতা রাসূল হিসেবে ঘোষণা করেছেন। নূহ আলাইহিস সালাম হচ্ছেন তাদের মধ্য থেকে অন্যতম। সাউদার্ন ইরাকের একটি শহরে, যেটি কুফা শহরের নিকটবর্তী একটি শহর, এমন একটি শহরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত টানা ১,০০০ বছর পর্যন্ত পৃথিবীতে শিরকের সূচনা বা উৎপত্তি হয়নি। বেসিকলি নূহ আলাইহিস সালামের জামানাতেই এই পৃথিবীতে সর্বপ্রথম শিরকের সূচনা হয়েছিল। ইবলিস শয়তান সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের জামানার যে কওমের লোকেরা, তাদের কাছে শিরকের ইন্ট্রোডিউস করেছিল। তাদের সময়ে ৫ জন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। তাদের ইন্তেকালের পরে শয়তান সেই জনগোষ্ঠীর লোকদের কাছে এসে বলল, তোমরা এই সমস্ত কি ইবাদত করছো? তোমাদের পূর্বপুরুষেরা যেমনভাবে আল্লাহ তাআলার কাছে ইবাদত করে নিজেদেরকে সঁপে দিয়েছিল, তার সামনে তো তোমাদের ইবাদত কিছুই নয়। তোমরা একটা কাজ করো, তোমাদের ৫ জন আধ্যাত্মিক পুরুষ বা আল্লাহর প্রিয় বান্দাদের ৫টি মূর্তি তৈরি করে তোমরা তোমাদের ইবাদতগাহের পাশে রাখো। ফলে তাদের চেহারা দেখলে তাদের বেশি বেশি ইবাদতের কথা তোমাদের স্মরণ হবে, এবং তোমরা আল্লাহ তাআলার ইবাদত করার ব্যাপারে বেশি আগ্রহী হবে। তারা এই শয়তানের মুখরোচক চমৎকার এই কথা শুনে তাদের শ্রেষ্ঠ ৫ জন সন্তান বা আল্লাহওয়ালা ৫ জন ব্যক্তির ৫টি মূর্তি তৈরি করে তাদের ইবাদত গাহের ভেতরে তারা স্থাপন করলো। এবং আসলেই তারা যখন এই ৫ জন ব্যক্তিদের মূর্তির দিকে তাকাতো, তাদের আল্লাহ তাআলার ইবাদতের কথা তাদের স্মরণ হতো, ফলে তারা আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করতে লাগলো। এই জেনারেশন এভাবেই বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদতের মধ্য দিয়ে তারা পার করতে লাগলো। কিন্তু পরবর্তী জেনারেশন যখন আসলো, শয়তান তাদের কাছে এমনভাবে কুমন্ত্রণা বা টেম্পটেশন দিল, ফলে ওই প্রজন্ম তারা আল্লাহ তাআলার এক আল্লাহর ইবাদতকে ভুলে গিয়ে এই ৫ জন শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালির মূর্তির সামনে দাঁড়িয়ে সেখানেই তারা মানত করতে শুরু করলো, এবং এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে সেই মূর্তিগুলোর ইবাদত শুরু করে দিল। এভাবেই সাইয়েদনা নূহ আলাইহিস সালামের জামানাতে সর্বপ্রথম শিরকের সূচনা হয়। পবিত্র কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা এই ঘটনাটি এভাবে উল্লেখ করেছেন যে নূহ আলাইহিস সালামের জামানায় যারা নেতৃত্ব স্থানীয় ছিল, তারা সাধারণ লোকদেরকে উদ্দেশ্য করে বলতো, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়াআও ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। অর্থাৎ আমাদের যে ৫ জন বিখ্যাত ব্যক্তি, তাদের নাম ছিল ওয়াদ্দান, সুওয়াআন, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। তোমরা এদের ইবাদত ছেড়ে দিও না, বরং তোমরা এদের উপাসনা করতে থাকো। ফলে এই আয়াতও প্রমাণ করে যে নূহ আলাইহিস সালামের জামানাতে সর্বপ্রথম শিরকের উৎপত্তি হয়েছিল। কিন্তু নূহ আলাইহিস সালাম তার জাতিগোষ্ঠীর কাছে এক আল্লাহর দাওয়াত দিয়ে যেতে লাগলেন। তিনি বলতে আরম্ভ করলেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন। হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা, হে আমার জনগোষ্ঠীর লোকেরা, তোমাদের কি হলো? তোমরা কেন এক আল্লাহর ইবাদত করছো না? তোমরা কি আল্লাহকে ভয় পাও না? এবং তিনি বললেন যে আল্লাহ তাআলা আমাকে তার বাণী বাহক হিসেবে, প্রেরিত রাসূল হিসেবে তোমাদের কাছে পাঠিয়েছেন। এই যে আমি তোমাদেরকে তাওহীদের বা এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দিচ্ছি, এজন্য তো আমি কোনো পারিশ্রমিক তোমাদের কাছে চাচ্ছি না, বরং তোমরা যেভাবে শিরক করে যাচ্ছ, এক আল্লাহ ছাড়া মূর্তির পূজা করে যাচ্ছ, ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপর কঠিনতম আযাব আসার আশঙ্কা করছি। সো তোমরা শিরক ছেড়ে দিয়ে
মূর্তি পূজা ছেড়ে দিয়ে, পৌত্তলিকতা ছেড়ে দিয়ে এক আল্লাহ তাআলার ইবাদতের দিকে ফিরে আসো। নূহ আলাইহিস সালাম যখন তার জাতিগোষ্ঠীর লোকদের কাছে তাওহীদের দাওয়াত বা এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেয়া শুরু করলেন, তার জাতির লোকেরা, তার কওমের লোকেরা নানা ধরনের টাল বাহানা, অজুহাত এবং বিভিন্ন ধরনের যুক্তি তারা স্থাপন করতে শুরু করলো। তাদের প্রথম যুক্তি ছিল যে, হে নূহ, কেন আমরা তোমার দাওয়াতে সাড়া দেব? কারণ সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা হচ্ছে তোমার অনুসারী। আরাযিলুনা বাদিয়ার রাই ওমা নারাকা ইত্তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রাই। কারণ আমরা দেখতে পাচ্ছি সমাজের লো ক্লাসের যারা লোকজন, নিম্ন শ্রেণীর লোকজন, নিম্ন পেশার লোকজন, এরাই হচ্ছে তোমার ফলোয়ার। তোমরা আগে এই সমস্ত লোকদেরকে তোমার আশপাশ থেকে সরাও, তখন আমরা তোমার এ দাওয়াতকে গ্রহণ করব। তাদের আরও একটি যুক্তি ছিল যে, তুমি এই নিম্ন শ্রেণীর লোকদেরকে নিয়ে সমাজে ইনফ্লুয়েন্সিয়াল হতে চাচ্ছ। ইয়াতাফাদ্দালু আলাইকুম। এই নূহ হচ্ছে জেলে সমাজ, কৃষক সমাজ, এই সমস্ত নিম্ন শ্রেণীর লোকদেরকে নিয়ে এই সমাজের মধ্যে একটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে সে আমাদের উপর সুপিরিয়র হতে চাইছে। এটা ছিল তাদের আরেকটা যুক্তি। তারা আরও বলতো যে, আগে যদি এই নিম্ন শ্রেণীর লোকদেরকে তোমার কাছ থেকে তুমি তাড়িয়ে দাও, তাহলে আমরা তোমার উপর বিশ্বাস স্থাপন করতে পারি। নূহ আলাইহিস সালামের এই কথার জবাবে তিনি বলেছিলেন, ওমা আনা বিতারিদিল্লাযীনা আমানু, অর্থাৎ যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছে, যদিও তারা নিম্ন শ্রেণীর হয়ে থাকে, কি করে আমি তাদেরকে তাড়িয়ে দিতে পারি? তাদের আরও একটি যুক্তি ছিল যে, তুমি আমাদের মতো মানুষ, দেখতে তো তুমি আমাদের মতো মানুষ, তুমি খাচ্ছ, দাচ্ছ, ঘুমাচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, বাজারে যাচ্ছ, ক্রয় বিক্রয় করছো, আমাদের মতো মানুষ হয়ে তুমি কেমন করে রাসূল হতে পারো? তুমি যে রাসূল, কি করে আমরা বিশ্বাস করব? কেন আকাশ থেকে ফেরেশতারা এসে বলে দিয়ে যায় না যে তুমি রাসূল? তাহলে তো আমরা ফেরেশতাদেরকে দেখলে আমরা আস্থা পেতে পারি এবং নিশ্চিত হতে পারি যে আসলেই তুমি আল্লাহর পাঠানো রাসূল। এবং তারা পাশাপাশি আরও বলতো যে, আমাদের পূর্বপুরুষরা তো এই সমস্ত মূর্তিরই পূজা করেছে, তাহলে কি তুমি বলতে চাইছো এরা ভ্রান্ত ছিল? সর্বশেষে তারা বলতে আরম্ভ করলো যে, নূহ, তুমি হচ্ছে মিথ্যাবাদী, পাগল এবং ভ্রান্ত, আমরা আমাদের অবস্থানে অটল থাকব। এভাবে সাইয়েদনা নূহ আলাইহিস সালামের তাওহীদের যে দাওয়াত তিনি তার সমাজে ছড়িয়ে দিচ্ছিলেন, তারা ডিরেক্টলি এই একত্ববাদের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলো, রিজেক্ট করলো। কিন্তু নূহ আলাইহিস সালাম তিনি হাল ছাড়েননি। তিনি টানা 950 বছর তার জাতিগোষ্ঠীর লোকদের কাছে তিনি এক আল্লাহর দাওয়াত দিয়ে যেতে লাগলেন। কালামুল্লাহ মাজিদ আমাদেরকে জানাচ্ছে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। তিনি 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর নয়, টানা 950 বছর তিনি লাগাতার কন্টিনিউয়াসলি তার কওমের লোকদের কাছে তিনি এই তাওহীদের দাওয়াত দিয়ে যেতে লাগলেন। এবং তিনি দিন রাতকে এক করে টায়ারলেসলি, রেস্টলেসলি তিনি তার জাতিগোষ্ঠীর কাছে এই একই দাওয়াত দিতে লাগলেন। তিনি বলছেন যে, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। হে আল্লাহ, দিন রাত তো আমি চেষ্টা করে গেলাম, তাদেরকে তাওহীদের দাওয়াত দিলাম, কিন্তু তারা আমার কথা শুনছে না। ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। এর মানে হচ্ছে, আল্লাহ, আমি যখনই তাদেরকে দাওয়াত দিতাম, তারা তাদের আঙ্গুলগুলো তাদের কানের ভেতরে ঢুকিয়ে রাখতো, যাতে করে আমার তাওহীদের কথা তাদের শুনতে না হয়। এবং ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। তারা আমাকে দেখলেই চাদর দিয়ে তাদের মুখ পেঁচিয়ে রাখতো, যাতে করে আমার কথাগুলো তারা শুনতে না পায়। সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা। আমি, নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি দাওয়াতি কাজ করার কোনো মাধ্যমই তো বাকি রাখিনি। আমি প্রথমে পার্সন টু পার্সন আমি প্রাইভেটলি দাওয়াত দিতাম। এটা যখন তারা অস্বীকার করলো, আমি তখন পাবলিক দাওয়াত দেওয়া শুরু করলাম। আমি তাদের বড় গ্যাদারিংসে, বিভিন্ন ফেস্টিভ্যালে যে তাদেরকে এই দাওয়াতের কথা শোনালাম, কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। অর্থাৎ এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে, নূহ আলাইহিস সালাম দাওয়াত দেয়ার বা বাণী বাহকের যে কাজ, এই গুরুদায়িত্ব পালনে কোনো ধরনের প্রক্রিয়া তিনি বাদ রাখেননি। তিনি দিনে রাতে, তিনি প্রাইভেটলি, তিনি পাবলিকলি, তিনি উৎসাহ প্রদানের মাধ্যমে, জান্নাতের সুসংবাদ দেওয়ার মাধ্যমে, কিংবা জাহান্নামের ভয় দেখানোর মাধ্যমে নানাভাবে তার জাতিগোষ্ঠীর কাছে আখেরাতের কথা, আখেরাতে আল্লাহ তাআলার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতার কথা, এক আল্লাহর একত্ববাদের কথা, এ দাওয়াতগুলো তিনি দিয়ে গিয়েছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই
এবং অধিকাংশ লোকগুলোই নূহ আলাইহিস সালামের এই তাওহীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল এবং রিজেক্ট করেছিল। এভাবে নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়ে যেতে লাগলেন, তার কওমের লোকদের মধ্য থেকে ফাইনাল যে রেসপন্সটি এসেছিল সেটি হচ্ছে, ক্বালু লা ইন লাম তানতাহি ইয়া নূহ লা তাকুনান্না মিনাল মারজুমিন। হে নূহ, অনেক হয়েছে, এবার তুমি থামো। তুমি যদি এই দাওয়াত দেয়া বন্ধ না করো, তাহলে আমরা তোমাকে স্টোনিং করে, পাথর মেরে, প্রস্তর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিব। এবং তারা এও বলল যে, ক্বালু ইয়া নূহ ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা। অনেক হয়েছে, তুমি অনেক আর্গুমেন্ট আমাদের সাথে দিয়েছ, অনেক তর্ক বিতর্ক তোমার সাথে হয়েছে, এবার থামো। ফাআতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। তুমি যে আযাবের ভয় দেখাচ্ছ, পারলে সেটা দেখাও। তুমি আমাদেরকে বলছো যে আমরা যদি এক আল্লাহর ইবাদত না করি, আমরা যদি পৌত্তলিকতা না ছাড়ি, তাহলে আল্লাহ তাআলা আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিবে। পারলে সেই ধ্বংসলীলা তুমি আমাদের সামনে নিয়ে আসো, পারলে সেই শাস্তি দেখাও, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো। এবার নূহ আলাইহিস সালাম তাদের এ ধরনের অ্যাটিটিউড দেখে অনেকটা হতাশ হলেন। তিনি তাদের কাছে কোনো প্রতিদান চাইছেন না, তাদের কল্যাণের জন্যই, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যই তিনি 950 বছর ডেডিকেট করে দিলেন তাদের দাওয়াতি কাজে। কিন্তু তারা যখন এই দাওয়াতি কাজে সাড়া দিচ্ছে না, অবশেষে হতাশ হয়ে নূহ আলাইহিস সালাম আল্লাহকে দোয়া করলেন, আল্লাহ ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহান। আমি আর পারছি না, আপনি এবার এসপার ওসপার করে দিন, আপনি একটা ফায়সালা করে দিন। অবশেষে তিনি বদদোয়া করে বসলেন, তাদের উপর অভিশাপ দিয়ে ফেললেন, কার্ডস করে বসলেন। তিনি বললেন, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, আপনি এমন আযাব পাঠান, আযাব দিয়ে আপনি কাফিরদের আন্ডা বাচ্চা কাউকে আপনি অবশিষ্ট রাখবেন না। পুরো কাফির সমাজ, মুশরিক সমাজকে আপনি আযাব দিয়ে ধ্বংস করে দেন। যদি আপনি তাদেরকে বাঁচিয়ে রাখেন, তাহলে তারা বিশ্বাসীদেরকেও সংক্রামিত করবে এবং তাদের অনাগত প্রজন্ম তারা পাপাচারী হয়ে এই পৃথিবীতে তারা ফাসাদ সৃষ্টি করবে। নূহ আলাইহিস সালাম যখন এরকম বদদোয়া করলেন, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের এই অভিশাপ বা বদদোয়াকে কবুল করলেন এবং তিনি নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, নূহ, তোমার কথা মতো আমি এবার এটার একটা শেষ দেখে ছাড়বো এবং আমি পৃথিবীতে আযাব পাঠাবো। সে আযাবটি হচ্ছে ভয়ঙ্কর ধরনের বন্যা হয়ে যাবে গোটা পৃথিবীতে, মহাপ্লাবন ঘটবে। সো সে প্লাবন থেকে বাঁচার জন্য ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহিনা, অর্থাৎ হে নূহ, তুমি আমার গাইডেন্স বা আমার পাঠানো দিক নির্দেশনা অনুযায়ী তুমি বিশাল একটি নৌকা বানাও বা কিস্তি বানাও বা বিশাল একটি জলতরী বা নৌযান বানাও, যাতে করে এই মহাপ্লাবন থেকে বাঁচার জন্য তুমি বিশ্বাসীদেরকে নিয়ে এই নৌযানে, এই কিস্তিতে, জাহাজে বা এই জলতরীতে, এই নৌকাতে তোমরা আশ্রয় নিতে পারো। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আদেশ যখন আসলো, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বিশ্বাসীদেরকে নিয়ে বিশাল এক জলতরী বা নৌকা বা বিশাল এক জাহাজ তিনি তৈরি করলেন। নূহ আলাইহিস সালামের কওমের মুশরিক লোকেরা যখন এই জাহাজ বা নৌকা বানাতে দেখলো, তারা হাসাহাসি শুরু করে দিল। কোরআন বলছে, ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন। তারা যখনই নৌকা বানানো, এই কিস্তি বানানো, এই বিশাল জলতরী বানাতে দেখলো, তারা ঠাট্টা বিদ্রুপ করলো। তারা বলল, নূহ, এই মরুভূমির মাঝখানে কোথায় তুমি এই নৌকা চড়াবে? তোমরা যেহেতু নৌকা বানাচ্ছ, পারলে একটা সাগরও বানিয়ে নাও, যাতে করে তোমাদের এই নৌকাকে, এই জাহাজকে তোমরা ভাসাতে পারো। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম এবং বিশ্বাসীরা আল্লাহ তাআলার উপর অটল থেকে আল্লাহ তাআলার দেয়া দিক নির্দেশনা অনুযায়ী তারা বিশাল নৌকা তৈরি করে ফেললেন। এ পর্যায়ে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জানালেন যে, মহাপ্লাবনের জন্য নূহ তুমি অপেক্ষা করতে থাকো এবং এই প্লাবনটা হবে 40 দিন লম্বা, 40 days long, and the entire world will be drastically flooded. গোটা বিশ্বের এমন কোনো জায়গা থাকবে না, আনাচে কানাচে গোটা বিশ্বটা এই মহাপ্লাবনের আওতায় এসে পৃথিবীর সব প্রাণীগুলো মারা যাবে। সো তুমি কি করে বুঝবে যে আমি কখন এই মহাপ্লাবন পৃথিবীতে দিচ্ছি? সেটার একটা সাইন হচ্ছে, তুমি যখন চুলার ভেতর থেকে ফুরফুর করে, কলকল করে পানি বেরোতে দেখবে, তখনই বুঝবে যে সে টাইমটা চলে এসেছে। তখন তুমি হাত্তা ইদা জা আমরুনা বা ফারাত তান্নুর, চুলার ভেতর থেকে আগুনের পরবর্তীতে, আগুনের বিপরীতে পানি ছুটতে আরম্ভ করবে, তখনই বুঝবে যে সেই সময়টা চলে এসেছে, মহাপ্লাবনের সময়টা একেবারে ঘনিয়ে এসেছে। কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইন, তখন তুমি সমস্ত বিশ্বাসী বান্দাবান্দিদেরকে, যারা তোমার ফলোয়ার, যারা একত্ববাদী বিশ্বাসী, তাদেরকে নিয়ে সেই নৌকায় তুমি আরোহণ করবে এবং প্রতিটি প্রাণী থেকে
জোড়ায় জোড়ায়, অর্থাৎ ম্যাসকুলিন অ্যান্ড ফ্যামিনিন, নারী পুরুষ জোড়ায় জোড়ায় তুমি নিয়ে সেই নৌকাতে আরোহণ করবে। কারণ এই মহাপ্লাবনটা এত ভয়ঙ্কর মহাপ্লাবন হবে, ফলে পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না, এবং তোমরাই হবে নেক্সট জেনারেশন, এবং তোমাদের থেকেই পৃথিবী আবার নতুন করে সভ্যতা বিনির্মিত হবে, এবং তোমাদের থেকে নতুন করে পৃথিবীর সব প্রাণীকুল আবার নতুন করে বংশবিস্তার শুরু হবে। আল্লাহ তাআলার এই গাইডেন্স অনুযায়ী নূহ আলাইহিস সালাম অপেক্ষা করতে লাগলেন যে কখন চুলার ভেতর থেকে কলকল করে পানি বেরোয়। হঠাৎ করে তিনি একদিন দেখতে পেলেন যে চুলার ভেতর থেকে পানি বেরোচ্ছে। তিনি সমস্ত বিশ্বাসীদেরকে নিয়ে এবং বিভিন্ন প্রাণীকুল থেকে জোড়ায় জোড়ায় নারী পুরুষ দুই ধরনের জেন্ডারকে একত্রিত করে নিয়ে তিনি আল্লাহ তাআলার নামে সেই নৌকার মধ্যে আরোহণ করলেন। এবং আল্লাহ বললেন, ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। আল্লাহ বললেন, তোমরা যখন আরোহণ করবে তোমরা আল্লাহর নামে আরোহণ করবে, অর্থাৎ বিসমিল্লাহ বলে আরোহণ করবে। কারণ তোমাদের এই নৌকার, এই জাহাজের গতি এবং স্থিতি এটা হবে আল্লাহর নামে। এটা এটার সেইলিং বা অ্যাঙ্করিং, এটার পানির উপরে ভেসে চলা এবং এটার নোঙর ভেরানো সবটাই হবে আল্লাহ তাআলার নামে। এবং আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী নূহ আলাইহিস সালাম সবাইকে নিয়ে সেই নৌকায় আশ্রয় নিলেন। কোরআন আমাদেরকে জানাচ্ছে, ওহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। গোটা বিশ্বব্যাপী এমন ভয়ঙ্করভাবে আকাশ থেকে ঝুম বৃষ্টি নাজিল হলো, জমিন তার ভেতরে থাকা পানিগুলোকে উপরে উদ্গীরণ করে দিতে লাগলো, উপর থেকে পানি, নিচ থেকে পানি, ফলে গোটা বিশ্বে এক মহাপ্লাবনের পরিস্থিতি তৈরি হলো। এবং সেই ভয়ঙ্কর প্লাবনের মধ্যে, সেই ঝড় ঝাপটার মধ্যে, সেই পানির মধ্যে নূহ আলাইহিস সালামের সেই কিস্তি বা সেই জলতরী বা সেই নৌকা ভাসতে লাগলো। কোরআন বলছে যে ফি মাউজিন কাল জিবাল, বিশাল পাহাড় সম ঢেউয়ের মধ্যে নূহ আলাইহিস সালামের তরী আল্লাহর নামে ভাসতে আরম্ভ করলো, এবং আল্লাহর নামে নূহ আলাইহিস সালাম সেই তরী ভাসিয়ে দিলেন। মহাপ্লাবনের ঠিক কিছু আগে নূহ আলাইহিস সালাম ওনার ছেলে কানাআনকে আহ্বান করলেন যে, কানাআন, তুমি এই নৌকার মধ্যে আরোহণ করো। আমরা ইতিহাস থেকে আমরা জেনেছি যে নূহ আলাইহিস সালামের 4 জন সন্তান ছিল, হাম, সাম, ইয়াফাস, কানাআন। এই 4 জন সন্তানের মধ্যে 3 জনই ঈমান এনেছিল, শুধু কানাআন ছাড়া। নূহ আলাইহিস সালাম কানাআনকে বললেন, কানাআন ইয়া বুনাইয়া ইরকাব মাআনা, হে আমার প্রিয় সন্তান, তুমি নৌকায় ওঠো, আল্লাহর কাছে তওবা করো। কিন্তু কানাআন নূহ আলাইহিস সালামের এই আহ্বানের প্রত্যুত্তরে তিনি বলেছিলেন, আমি নৌকায় উঠবো না, সাআওয়ি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ের চূড়ায় যেয়ে দাঁড়াবো, পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে, কারণ এই বন্যার পানি তো পাহাড় পর্যন্ত পৌঁছতে পারবে না। নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিম, হে কানাআন, আজকে আল্লাহর এই গজব থেকে, এই আযাব থেকে, এই মহাপ্লাবন থেকে বাঁচানোর কেউ নাই, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। পাহাড় তোমাকে আজকে সুরক্ষা দিতে পারবে না, বাঁচাতে পারবে না, আজকে বাঁচানোর কেউ নেই, তুমি তাড়াতাড়ি উঠে আসো এখানে। কিন্তু নূহ আলাইহিস সালামের ছেলে কানাআন অস্বীকৃতি জ্ঞাপন করলো। কোরআন বলছে, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, বাবা আর ছেলের মধ্যে যখন এ ধরনের কথা চলছিল, হঠাৎ করে বিশাল এক সাগরের ঢেউয়ের ধাক্কা এসে নূহ আলাইহিস সালামের সন্তান কানাআনকে পানির মধ্যে ডুবিয়ে দিল। তাহলে এই আয়াত থেকে বুঝলাম কানাআন যারা ডুবে গিয়েছিল তাদের অন্তর্ভুক্ত হয়েছিল। এবং মজার ব্যাপার হচ্ছে, নূহ আলাইহিস সালামের স্ত্রীও এই মহাপ্লাবন থেকে বাঁচতে পারেনি। সেও ঈমান না আনার কারণে যারা ধ্বংস হয়েছিল, যাদের সলিল সমাধি হয়েছিল মহাপ্লাবনের পানির মধ্যে, নূহ আলাইহিস সালামের স্ত্রীও সেখানে নিহত হয়েছেন। এখন একটি প্রশ্ন এসে দাঁড়ায়, সেটি হচ্ছে যে এটা কি একটা গ্লোবাল ডিজাস্টার ছিল কিনা? এটা কি ইরাকের সেই সাউদার্ন পার্টেই শুধু এই বন্যাটা হয়েছিল, না গোটা বিশ্বব্যাপী হয়েছিল? এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক ধরনের মতামত পাওয়া যায়। তবে একটা বড় সংখ্যক ঐতিহাসিক মুআররিখুন তারা বলেছেন যে ইট ওয়াজ এ গ্লোবাল ডিজাস্টার। এই ফ্লাড, এই বন্যাটা ছিল গোটা বিশ্বব্যাপী। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নূহ আলাইহিস সালামের বদদুয়ার কথা বলেছেন। নূহ আলাইহিস সালাম বলেছেন যে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ, এই জমিনে একজন কাফিরকেও আপনি বাঁচিয়ে রাখবেন না। সো এই আর্থ শব্দটা প্রমাণ করে তিনি গোটা বিশ্বের দিকে ইঙ্গিত করেছেন। এবং আল্লাহ যখন জমিনকে ইঙ্গিত করেছেন, ইয়া আরদুবলাই, হে পানি তুমি নিচের দিকে চলে যাও, ফলে এই আর্থ দ্বারা বোঝা যাচ্ছে যে শুধু ইরাকের সেই সাউদার্ন ইরাকের কুফা শহরের পাশেই এই বন্যাটা লিমিটেড বা সীমিত ছিল না, বরং এই ডিজাস্টারটা ছিল একটা গ্লোবাল ডিজাস্টার। গোটা বিশ্বব্যাপী মহাপ্লাবনের পানিতে গোটা বিশ্বের সব সয়লাভ হয়ে গিয়েছিল। 40 দিন এই বন্যাটা কন্টিনিউ করেছে, এবং 40 দিনের এই সময়ে মহাপ্লাবনে
যত কাফির মুশরিক এবং নূহ আলাইহিস সালামের সময়কালের যত মুশরিক এবং অবাধ্য লোকেরা ছিল সবাইকে আল্লাহ তাআলা এই বন্যার মাধ্যমে ধ্বংস করেছেন। 40 দিন পর আল্লাহ তাআলা আদেশ করলেন, ইয়া আরদু বুলাঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ, অর্থাৎ হে আকাশ তুমি বৃষ্টি বর্ষণ করা এবার স্টপ করো, এবার বন্ধ করো। এবং জমিনকে বললেন, জমিন তুমি যে মাটির ভেতর থেকে পানি বের করছিলে, এই পানি বের করা বন্ধ করে তুমি ভূপৃষ্ঠের উপরে থাকা পানিগুলোকে গিলে ফেলো। ওয়াগীদাল মা, ফলে আল্লাহ তাআলার আদেশের সাথে সাথে পানি বর্ষণ এবং পানি জমিনের ভেতর থেকে বের হয় এটা বন্ধ হলো। ওয়াস্তাওয়াত আলাল জুদি, নূহ আলাইহিস সালামের এই বিশাল জলতরী বা কিস্তি বা নৌকা জুদি পাহাড়ে যেয়ে থামল। জুদি পাহাড়ে এই তরীর নোঙর ভিড়ল। এখন জুদি পাহাড়টা কোথায়? কিছু কিছু ঐতিহাসিকরা বলেছেন যে ইরাকের মোসেল শহরে একটি বিশাল মাউন্টেন রেঞ্জ রয়েছে, সেই পাহাড়ের একটা অংশের নাম হচ্ছে জুদি পাহাড়। কোনো কোনো ঐতিহাসিকগণ বলেছেন এই জুদি পাহাড়টি আর্মেনিয়াতে অবস্থিত। অনেক ঐতিহাসিকগণ মত প্রকাশ করেছেন যে এটি ইরাকেও নয়, এটি আর্মেনিয়াতেও নয়, বরং এটি তুরস্কের একটি পাহাড়। এবং তারা বিশাল বড় একটি নৌকার খণ্ড দিয়ে ঐতিহাসিকভাবে অনেকেই প্রমাণ করতে চেয়েছেন যে নূহ আলাইহিস সালামের সেই কিস্তির কিছু অংশ আজও সেই পাহাড়ের মধ্যে রয়ে গিয়েছে। সেই জুদি পাহাড়ে যখন এই নৌকাটি ভিড়ল, আল্লাহ তাআলা তখন নূহ আলাইহিস সালামকে আদেশ করলেন, ইহবিত বিসালামিন মিন্না, তুমি এবার শান্তির সাথে সেফলি সাউন্ডলি তুমি এবার সেই জুদি পাহাড়ে তোমরা নামো। ও বারাকাতিন আলাইক, তোমাদের উপর আমার পক্ষ থেকে বারাকা ব্লেসিং থাকবে। ও আলা উমামিম মিম্মান মাআক, এবং তোমার সাথে যারাই আছে সবার জন্য আমার পক্ষ থেকে ব্লেসিং থাকবে। এবং এই বিশাল মহাপ্লাবন থেকে যে আমি তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি, শুকরিয়া স্বরূপ তোমরা সবাই পড়ো আলহামদুলিল্লাহ। ফাকুলিল হামদুলিল্লাহ। কোরআন বলছে যে তারা সবাই আল্লাহর প্রশংসা করে সেখান থেকে নেমে আসলো এবং নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, নূহ এবার তুমি পড়ো রব্বি আনজিলনি মুনজালান মুবারাকান ওয়া আনতা খায়রুম মুনজিলিন, অর্থাৎ হে আল্লাহ আপনি এমন জায়গায় আমাদেরকে অবতরণ করুন যে জায়গাটা আমাদের জন্য কল্যাণকর, কারণ আপনিই তো উত্তম অবতরণকারী। ফলে নূহ আলাইহিস সালামের সাথে যারা ছিল বিশ্বাসীরা, তারা এবং তার সাথে প্রাণীকুলের মধ্য থেকে যারা ছিল সবাইকে নিয়ে নূহ আলাইহিস সালাম এই জমিনে বন্যা পরবর্তী মহাপ্লাবন পরবর্তী সময়ে তিনি সবাইকে নিয়ে এই জমিনের মধ্যে আবার নেমে আসলেন। ফলে ঠিক ওই সময়টাতে পৃথিবীতে আর কোনো কাফের, কোনো মুশরিক, কোনো পৌত্তলিক ছিল না, বরং তখন এটা ছিল, ইট ওয়াজ ভেরি ফ্রেশ অ্যান্ড পিওর মনোথেইস্ট জেনারেশন, একত্ববাদী একটা প্রজন্ম। ফলে এখানে ঠিক ঠিক ওই সময়টাতে পৃথিবীতে আর কোনো কাফির মুশরিক আর ছিল না। আমরা আমাদের আলোচনার শুরুর দিকে বলেছিলাম যে নূহ আলাইহিস সালামের 4 জন ছেলে ছিল, হাম, সাম, ইয়াফাস এবং কানাআন। এবং ঐতিহাসিকভাবে এটা ঐতিহাসিক বিভিন্ন ধর্মগ্রন্থ থেকেও এটা প্রমাণিত যে এই 4 ছেলের মধ্য থেকে একজন ছেলে ছিল কানাআন, যে মহাপ্লাবনে মৃত্যুবরণ করেছে, এবং হাম, সাম এবং ইয়াফেস, তাদের মধ্য থেকেই মূলত গোটা বিশ্বে নতুন করে মানব সভ্যতার আবার সূচনা হয়েছে। নূহ আলাইহিস সালামের ছেলে হাম, তিনি আফ্রিকাতে তার পরিবার নিয়ে বসবাস শুরু করেন, এবং ওনার ছেলে সাম, যেখান থেকে সেমাইটিক শব্দটি আমরা বলে থাকি, ওনার ছেলে সাম তার আত্মীয় স্বজন এবং তার বংশধরদেরকে নিয়ে ধীরে ধীরে মধ্যপ্রাচ্য বা দূরপ্রাচ্যের এই এরিয়াতে পরবর্তীতে তারা বসবাস শুরু করেন। এবং ওনার ছেলে ইয়াফেস বর্তমান যে চীন বা তার আশেপাশের যে এরিয়াগুলো আছে সেখানে বসবাস শুরু করেন, এবং সেখান থেকেই মানব ইতিহাস আবার নতুন করে তার পথ চলা শুরু করলো, এবং গোটা বিশ্বে বাচ্চা রিজালান কাসীরা ওয়া নিসা, অনেক নারী পুরো গোটা বিশ্বে সেখান থেকে আবার ছড়িয়ে পড়তে আরম্ভ করলো। এভাবেই নূহ আলাইহিস সালাম একত্ববাদের দাওয়াত দিয়ে নিরলস প্রচেষ্টা করে ওনার জীবনকে তিনি অতিবাহিত করেছেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম ওনার ইন্তেকালের পরে ওনাকে কোথায় কবর দেওয়া হয়েছে এ নিয়ে 2টি মত পাওয়া যায়। প্রথম মত অনুযায়ী ওনাকে মক্কাতে কবরস্থ করা হয়েছে, আরেকটি মত অনুযায়ী লেবাননের কার্ক নামে একটি এরিয়াতে জাবালে দীর, সেই দীর মাউন্টেনের পাশে সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে কবরস্থ করা হয়েছে। সম্মানিত শুধু এই ছিল নূহ আলাইহিস সালামের সংক্ষিপ্ত, বর্ণাঢ্য এবং সংগ্রামী জীবন কাহিনী। এ পর্যায়ে আমরা নূহ আলাইহিস সালামের এই স্টোরি থেকে, এই জীবনী থেকে কী ধরনের লেসন, লাইফ লেসন বা শিক্ষা আমরা পেতে পারি, যেটা আমরা আমাদের সমাজের সাথে রিলেভেন্ট করতে পারি, আমরা সে বিষয়ে সামান্য কিছু আলোচনা করব। আমরা যারা দাওয়া কাজের সাথে ইনভলভড,
তাদের জন্য নূহ আলাইহিস সালামের জীবনীতে আসলে নূহ আলাইহিস সালামের দাওয়া ক্যারিয়ার থেকে নেবার মতো, শেখার মতো অনেক কিছু রয়েছে। তোর মধ্যে থেকে অন্যতম হচ্ছে যে ডাইভার্সিটি অফ দাওয়া অ্যাপ্রোচ। আমরা জানি যে আমরা যারা আল্লাহ তাআলার এই কথাগুলো, কোরআন সুন্নাহর এই মেসেজগুলো পৌঁছে দিচ্ছি, আমরাও কাইন্ডা বাণীবাহকের কাজ কিন্তু আমরা করছি। যেহেতু নবীরা নেই, তাদের অনুসৃত পথকে আমরা ধারণ করে তাদের কথাগুলো আমরা পৌঁছে দিচ্ছি। সো আমাদের এই দাওয়া অ্যাপ্রোচের মধ্যে ডাইভার্সিটি থাকতে হবে। আমরা যেমনি ওরালি দাওয়া কাজ করি, নবীরা ওরালি দাওয়া কাজ করতেন, মৌখিকভাবে মানুষকে দাওয়া দিতেন। এই ওরালি দাওয়ার পাশাপাশি আমরা রিটেন দাওয়ার কাজ করতে পারি, আমরা প্র্যাকটিক্যাল দাওয়া কাজ করতে পারি। অর্থাৎ প্র্যাকটিক্যাল দাওয়াটা হচ্ছে লাইভ দাওয়া। আমার কথা দেখে, আমার আচরণ দেখে, আমার ডিলিংস দেখে মানুষ ইসলামের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হবে, এবং এটা খুবই ফলপ্রসূ একটা দাওয়া সিস্টেম। সো আমরা যদি নূহ আলাইহিস সালামের জীবনের দিকে তাকাই, তাহলে দেখব উনি অনেকভাবে এই দাওয়া কাজ করেছেন। উনি প্রথম পার্সন টু পার্সন টার্গেট করে তাকে একা একা বোঝাতেন। এটা যখন কাজ না করতো, প্রাইভেট দাওয়া থেকে উনি পরে সুইচ করলেন পাবলিক দাওয়াতে। কোরআন আমাদেরকে জানিয়েছে যে তার কওমের বিভিন্ন ফেস্টিভ্যালগুলোতে, সেখানকার বিভিন্ন পাবলিক গ্যাদারিংসগুলোতে, সেখানকার বিভিন্ন ক্লাবগুলোতে তিনি যে এক আল্লাহর দাওয়া তিনি সেখানে পেশ করেছেন। পাশাপাশি নূহ আলাইহিস সালাম তার সময়ের সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ যারা, তাদেরকে স্পেশালি তিনি দাওয়া কাজের আওতায় নিয়ে এসেছেন। এলিট সোসাইটি যারা, আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া অ্যাক্টিভিটির দিকে তাকাই, তাহলে দেখব যে উনিও কিন্তু সানাদিদে কোরাইশের যারা লিডার শ্রেণী ছিল, গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল, তাদেরকে তিনি স্পেশালি দাওয়া কাজ করতেন তাদের সাথে। কারণ আমরা জানি যে একটা সমাজের লিডার যদি ইসলামের পথে আসে, ফলে তার যে লক্ষ লক্ষ ফলোয়ার থাকবে, তারাও তার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে তারাও ইসলামের পথে চলে আসবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা দেখেছি যে কোনো গোষ্ঠীর বা কোনো কওমের বা কোনো ট্রাইবের গোত্র প্রধান যখন কালিমা পড়ে মুসলমান হয়েছে, তার দেখা দেখি গোত্রের সকল নারী পুরুষ তারাও মুসলমান হয়ে গেছে। দাওয়া কাজ আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে যারা এলিট সোসাইটি বা সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা থাকবে, তাদেরকে দাওয়া দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে স্পেশাল এফোর্ট দিতে হবে। কারণ তাদেরকে যদি আমরা ইসলামের পক্ষে, সত্যের পক্ষে কনভিন্সড করতে পারি, ফলে তারা সমাজের আরও অনেক লোককে ইনফ্লুয়েন্স করে ইসলামের সুশীতল বাণীর ভেতরে নিয়ে আসতে পারবে। তো এর মানে এই নয় যারা নিম্ন শ্রেণীর বা যারা সমাজের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যে ফ্যামিলিগুলো রয়েছে বা যে সমস্ত লোকজন রয়েছে, তাদেরকে আমরা গুরুত্ব দিব না, ব্যাপারটি এমন নয়। বরং নূহ আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা বুঝতে পারছি যে একটা হচ্ছে মাস পিপুলদের জন্য দাওয়া, আর একটি হচ্ছে যারা সমাজের উচ্চ শ্রেণী তাদের জন্য স্পেশালি কিছু টাইম স্পেন্ড করা, তাদেরকে আলাদাভাবে দাওয়া দেওয়া, এবং অথবা তাদের উপযোগী করে দাওয়া অ্যাক্টিভিটি তাদের কাছে যদি আমরা প্রেজেন্টেশন করতে পারি, তাহলে নিঃসন্দেহে তারাও ইসলামের সৌন্দর্যের দ্বারা আকৃষ্ট হবে। নূহ আলাইহিস সালামের এই জীবন কাহিনী থেকে আমরা আরও একটি বিষয় শিখতে পারি, সেটি হচ্ছে দাওয়া কাজে কখনো হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, এবং হাল ছাড়া যাবে না, বরং ভরসা রাখতে হবে আল্লাহর উপর। কারণ আমরা কয় বছর দাওয়া কাজ করে যাচ্ছি, আমরা কতটুকু এফোর্ট দিয়েছি, আমরা কতটুকু টাইম স্পেন্ড করেছি, আমরা কতটুকু স্যাক্রিফাইস করেছি। আমরা যদি নূহ আলাইহিস সালামের জীবনের দিকে তাকাই, তাহলে দেখব যে তিনি টানা 950 বছর টানা লাগাতার তিনি তার জাতিগোষ্ঠীর কাছে দাওয়াতি কাজ করেছেন, কিন্তু তিনি নিরাশ হননি, হতাশ হননি, হাল ছেড়ে দেননি, তিনি ভরসা রেখেছিলেন আল্লাহ তাআলার উপর। সো আমরা যারা দাওয়া কাজ করছি, আমরা ইনস্ট্যান্ট ফলাফলের জন্য যেন বসে না থাকি, আমরা আমাদের দায়িত্বটুকু পালন করব। নূহ আলাইহিস সালামের এই স্টোরি থেকে আমরা আরও একটি বিষয় শিখতে পারি, সেটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে ইফোর্ট দেয়া, বাট এটার কমপ্লিশন, এটার রেজাল্ট আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আরবিতে বলা হয় যে আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, প্রচেষ্টা করার মালিক আমরা, সফলতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আমি অনেক দাওয়াতি কাজ করছি, কিন্তু আমার দাওয়াতি কাজে কেউ সাড়া দিচ্ছে না, কেউ রেসপন্স করছে না, আমার দাওয়াতি কাজে কেউ ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে না, ইট ডাজন্ট মিন দ্যাট আমি একজন ব্যর্থ দায়ী, না, এটা কখনোই না। বরং আমি সিনসিয়ারিটির সাথে আমার সর্বোচ্চ প্রচেষ্টাটুকুন আমি করছি কিনা, সেটাই হচ্ছে দেখার বিষয়। আমার কত ফলোয়ার, আমার ডাকে কত মানুষ সাড়া দিল, এটা দেখার বিষয় না, বরং আমি আমার রোলটা প্লে করতে পারছি কিনা সিনসিয়ারিটির সাথে, এটা হচ্ছে দেখার বিষয়। এর কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন অনেক নবী দাঁড়াবে যাদের ফলোয়ার হচ্ছে হাতে গোনা অল্প কয়েকজন, মানে অল্প কয়েকজন ঈমান এনেছিল। পৃথিবীতে অনেক নবী ছিল,
তারা কিয়ামতের দিন দাঁড়াবে, তার বিশ্বাসী উম্মতের সংখ্যা হচ্ছে মাত্র 2 জন। পৃথিবীতে এরকম অনেক নবী ছিল, কিয়ামতের দিন তিনি দাঁড়াবেন, তার উপর বিশ্বাস এনেছিল মাত্র একজন, মানে নবীও একজন, তার প্রতি ঈমানও এনেছে মাত্র একজন। এমনও অনেক নবী কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবে যেই নবীর কোনো ফলোয়ার নাই, যেই নবীর কোনো বিশ্বাসী উম্মত নাই। অর্থাৎ নবী শুধু একা, তার সারা জীবনের দাওয়া কাজে কেউ তার ডাকে সাড়া দেয়নি। তার মানে কি তিনি ব্যর্থ? নেভার, কখনো না। তিনি তার দায়িত্বটুকুন পালন করেছেন, এজন্য তিনি আল্লাহ তাআলার দরবারে তিনি সফল। সো কে আপনার ডাকে সাড়া দিবে, কে ইসলামের পথে আসবে, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা আমাদের দায়িত্বটুকুন পালন করেছি কিনা, আমরা কোরআনের, ইসলামের সুন্দর বিউটিফুল মেসেজগুলো আমরা পৌঁছে দিতে পেরেছি কিনা। দ্যাট শুড বি আওয়ার কনসার্ন। সেটাই হচ্ছে আমাদের দায়িত্ব। সূরা হুদে নূহ আলাইহিস সালামের ফলোয়ার কত ছিল এ ব্যাপারে আমরা জানতে পারি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আহমানা মাআহু ইল্লা কালিল, মানে নূহ আলাইহিস সালামের জাতিগোষ্ঠীর হাতে গোনা অল্প কিছু লোক ছাড়া তার প্রতি অন্যান্যরা ঈমান আনেনি। এই অল্প কিছু লোক, তাদের সংখ্যা কত? তাফসির ইবনে কাসিরে এসেছে, সাইয়েদনা ইবনে আব্বাস বলেন যে কানু সামানিনা নাফসান মিনহুম নিসাউহুম, নারী পুরুষ মিলিয়ে 80 জন। কুড ইউ ইমাজিন দ্যাট? 950 বছরের দাওয়াতি ক্যারিয়ারে ওনার উপর ঈমান এনেছে মাত্র 80 জন। তার মানে প্রতি 100 বছরে অন অ্যান অ্যাভারেজ 10 জন ওনার উপর ঈমান আনেনি। কিন্তু উনি হচ্ছেন উলুল আজমি মিনার রুসুল, এই মহাবিশ্বের 5 জন শ্রেষ্ঠতম নবীদের মধ্য থেকে তিনি হচ্ছেন অন্যতম। সো আমাদেরকে দেখতে হবে আমরা আমাদের দায়িত্বটুকুন পালন করছি কিনা। কতজন আমাদের ডাকে সাড়া দিল, কতজন আমাদের ফলোয়ার হলো, কতজন ইসলামের পথে আসলো কি আসলো না, সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আমরা আরও যে শিক্ষাটি পাই, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন, সেটা হচ্ছে হিদায়া অনলি বিলংস টু আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। কানাআন অ্যান্ড দ্য ওয়াইফ অফ নূহ ফর এক্সাম্পল, যেমন নূহ আলাইহিস সালামের ছেলে কানাআন কিংবা তার স্ত্রী, তারা কিন্তু নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনেনি। তার মানে বাবা নবী হয়ে অনেক সময় ছেলে ঈমান আনতে পারেনি, তার ভাগ্যে সেটা জোটেনি। নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, কিন্তু তার স্ত্রী তার প্রতি ঈমান আনেনি। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত দেওয়ার মালিক আপনি নন। হেদায়েত দেওয়ার নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতা হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার হাতে। তিনি যাকে চাইবেন তাকে তিনি হেদায়েত দেন। আমরা চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবো না। নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আরও একটি বড় শিক্ষা হচ্ছে যে আল্লাহ তাআলা হুট করেই কাউকে আযাব দেন না বা শাস্তি পাঠান না, বরং আল্লাহ তাআলা বারবার সুযোগ দিয়ে থাকেন। অনেক সুযোগ দেওয়ার পরে, বারবার সুযোগ দেওয়ার পরেও যখন কেউ সত্যের পথে ফিরে আসে না, বরং বারবার তারা অবাধ্যতা, দাম্ভিকতা এবং বাড়াবাড়ি করে, ঠিক তখনই আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন। আমরা নূহ আলাইহিস সালামের জাতিগোষ্ঠীর দিকে যদি তাকাই, তাহলে দেখব যে তিনি 950 বছর তাদেরকে চান্স দিয়েছেন। এত লম্বা সময় তাদেরকে সুযোগ দেওয়ার পরেও তারা সত্যের পথে ফিরে আসেনি। অতঃপর আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে পুরো জাতিগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের জীবনী থেকে সর্বশেষ যে শিক্ষাটি আমরা পাই, সেটি হচ্ছে সব ধ্বংস নয়। কিছু ধ্বংস আছে যেটা আবার নতুন করে সৃষ্টি করে, অর্থাৎ সৃষ্টির জন্য ধ্বংস। আমরা যদি দেখি যে আল্লাহ তাআলা এমন এক গজব পাঠালেন, এমন এক পানিশমেন্ট দিলেন, এমন এক মহাপ্লাবন দিলেন, যেটা দিয়ে গোটা পৃথিবীবাসীকে তিনি ধ্বংস করেছেন, অল্প কিছু মানুষ ছাড়া। কিন্তু আমরা যদি অন্য দিক থেকে খেয়াল করি, তাহলে দেখব যে এই ধ্বংসটি ধ্বংসের জন্য নয়, এই ধ্বংসটি ছিল নতুন করে সৃষ্টির জন্য। আমরা দেখি যে অনেক এলাকাতে অগ্নিকাণ্ড ঘটে, সেখানে হয়তো বেড়ার ঘর ছিল, টিনের ঘর ছিল, তো অগ্নিকাণ্ড ঘটার পরে সেখানে বিশাল করে বিল্ডিং তৈরি হয়। তার মানে সব ধ্বংসের জন্য নয়, কিছু ধ্বংস আছে সৃষ্টির জন্য। নূহ আলাইহিস সালামের ক্ষেত্রেও এই ধ্বংসের ব্যাপারটি ঠিক এমনই ঘটেছিল। এই ধ্বংসটা শুধু ধ্বংসের জন্য নয়, বরং কাফিরদেরকে, মুশরিকদেরকে ধ্বংস করে দিয়ে নতুন এক একত্ববাদী প্রজন্মের সূচনা যাতে পৃথিবীতে ঘটে, সেজন্য আল্লাহ তাআলা এই ধ্বংসের সূচনা করেছিলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আম্বিয়া আলাইহিমুসসালামদের অনুসৃত পথে থেকে তাদের মত এবং পথকে বেছে নিয়ে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।